আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, তোমরা পৃথিবীতে কিভাবে পরিচালনা করবা জীবনটাকে আমি আল্লাহ তাআলা তোমাদের পৃথিবীতে পাঠার পর তোমাদের জন্য একটা সংবিধান দিয়ে দিয়েছি, একটা কোরআন দিয়ে দিয়েছি। এই কোরআনে আমার কথা রয়েছে, আমার আইন কানুন বিধিবিধান রয়েছে। যেহেতু আমি জমিনের মালিক, আসমানের মালিক, সব কিছুর মালিক, আমি হলাম সৃষ্টিকর্তা। আলাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে হলো তার। কথা বলেন ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করলেন। এই মদিনা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, এর সংবিধান কি হবে, আইন কানুন কি হবে, এই জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছিলেন। বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর এই কোরআনের সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, 4 খলিফাও, 5ম খলিফাও এই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। বলেন ঠিক না ঠিক? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দ্বারা যখন রাষ্ট্র পরিচালনা করতে শুরু করলেন, ওই সময়কার বনি ইসরাইল যারা ইহুদি ছিল, মদিনার মধ্যে ইহুদি ছিল, এই ইহুদিরা তখন বলা বলি করতে লাগলো, নবী মুহাম্মদ, আপনাকে আমরা ভালোবাসি, আপনার কথাবার্তাও ভালো লাগে, কিন্তু যে আইনের কথা বলতেছেন, যে সংবিধানের কথা বলতেছেন, এটা যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে তো আমাদের সাথে সাংঘর্ষিক লেগে যাবে। আপনি এই কাজ করিয়েন না, আপনি আমাদের অনুসরণ করেন। আমরা যে সিস্টেমে, যে পদ্ধতি, যে আইনের মাধ্যমে চলতেছি, এটিকে আপনি মেনে চলেন। আপনি ওইগুলো নতুন আইনের কথা বলিয়েন না। তখন আল্লাহ পাকের রাসূল চিন্তা ভাবনা একটু করবেন, এমন সময় আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ও নবী মুহাম্মদ, সুম্মা অতঃপর জাআলনাকা, আমি আপনাকে তৈরি করেছি, আপনাকে প্রতিষ্ঠিত করেছি, আলা শারিআতিন, শরীয়তের উপরে, আইন কানুনের উপরে, বিধিবিধান নিয়ে। আপনার দাওয়াত যে আইন দিয়েছি আমি হুকুম দিয়েছি, তার চাইতে ওদের আইন আর ভালো হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন, এটা হলো আমার হুকুম, আমার আদেশ। ও নবী, ওই মানুষদের, ওই বনী ইসরাইলের ইহুদিদের কথা আপনি শুনিয়েন না, আমার কথা অনুযায়ী চলেন। ফাত্তাবিহা, আমি যে আপনাকে কিতাব দিয়েছি, সংবিধান দিয়েছি, সেই সংবিধান আপনি অনুকরণ করেন। আজকের সমাজে আমাদের কিছু মানুষ আছে, জ্ঞানের অভাব, এই জন্য বলে নামাজ পড়াইটাই মনে শুধু ইসলাম, হজ করলেই শুধু ইসলাম, রমজান মাসে রোজা রাখলেই ইসলাম, মসজিদ করলে ইসলাম, মাদ্রাসা করলে ইসলাম, এটাই মনে হয় ইসলাম। একটা রাষ্ট্রে যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না কায়েম হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যতই ইচ্ছা করেন সঠিকভাবে ইসলাম পালন করবেন, আপনি পালন করতে পারবেন না। বলেন ঠিক না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আর কেউ যদি একবার আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে, কতবার? একবার আলহামদুলিল্লাহ তেলাওয়াত করার কারণে হাসরের ময়দানে এক পাল্লায় নেকি দেওয়া হবে আপনার জীবনের, আর এক পাল্লায় দেওয়া হবে নেকি গুনাহ। এই মিজান, দাড়ি পাল্লা, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বিপদে আপদে মুসিবতে আপনার সাথে কারো যদি সাক্ষাৎ হয়, সালাম বিনিময় করলেন, এরপরে যদি আপনাকে জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন, আপনি কি বলবেন? ভাই মোটামুটি আছে, বা বাজার দর আছে, অবস্থা খুব ভালো নাই, দেশের অবস্থা ভালো নাই, কি বলবো, মুখে স্বীক্রিয়া করতে চান না, এরকম লোক আছে কি? আছে না? এই জন্য জীবনের সর্বাবস্থায়, সব অবস্থায় আপনাকে কেউ জিজ্ঞেস করলে আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল
রব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহ বলার কারণে দাড়িপাল্লার মিজান আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দেন। শুধু তাই নাই, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি অন্যতে রয়েছে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একসঙ্গে যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তেলাওয়াত করে, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো আছে আপনার আমরা দেখতে পাই কি পাই না, এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। গাগে বুলবুল বাগিচা হই, গাগে বুলবুল বাগিচা হই, শোনেন সকল ভাইরা লা ইলাহা। আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আমাদের সমাজের প্রতিটা গ্রামের মানুষের একটা মনের মধ্যে হয়েছে কি দরকার মাহফিলে যাওয়ার, শামিয়ানা তলার বসার, বাড়ি থেকেই তো শুনতে পাচ্ছি অথবা ফেসবুকেতে পাচ্ছি দেখতে, এইরকম মন মানসিক হয়ে গেছে। কথা ঠিক না? বাজারে বসে আছে, দোকানে বসে আছে, তারপরও মাহফিলে আসে না। ভলান্টিয়ার ভাইরা ওই যে বাচ্চাগুলো কাজ করছে, কেউ ভলান্টিয়ার ভাইরা দেখেন ওদেরকে দৌড়াদৌড়ি না করে মাহফিলে আসতে চাই না। কথা ঠিক না বেশি? আপনারা যারা মাহফিলে এসেছেন বসেছেন, আপনাদের লস হয়েছে না লাভ হয়েছে? বলেন লস হয়েছে না লাভ হয়েছে? আল্লাহ রাসূল বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله إلى طريق إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله يتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بت به عمله ولم يشرك به نسبه رواه مسلم। আবু হুরায়রা বর্ণনা করেন, কোন মানুষ যদি ইলম অর্জন করার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, পরকালের জ্ঞান অর্জন করার জন্য কেউ যদি বাড়ি থেকে বের হয়, কোথা থেকে বের হয়? বাড়ি থেকে বের হয় মাদ্রাসার উদ্দেশ্যে, মসজিদের উদ্দেশ্যে, তাফসীরের ময়দানের উদ্দেশ্যে কেউ যদি বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তাআলা 8টা জান্নাত, একটাই জান্নাত 8টা গেট রয়েছে, দরজা। আল্লাহ তাআলা একটা জান্নাতের দরজাকে ওই বান্দার জন্য খুলে দেন। তাহলে আজকে যারা এই মাহফিলে এসেছেন, মাহফিলে বসেছেন, আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাতের একটা দরজা খুলে দিয়েছেন। বলেন তো এখন আসার কারণে লস হয়েছে না লাভ হয়েছে? তাহলে যারা আসে না ওরা লস করেছে না লাভ করেছে? শুধু তাই নাই, ওয়ামাজতামা কওমান ফি বাইতিন মিন বাইতিল্লাহ, কিছু মানুষ যদি একত্রিত হয়, এক জায়গায় বসে, বসার পর মসজিদ হোক অথবা মসজিদের বাইরে হোক, বাড়িতে হোক বাড়ির বাইরে হোক, যেখানে হোক না কেন, যদি বসে, বসার পর ওই জায়গা যদি ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করা হয়, আবৃত্তি করা হয়, ইয়াতাদারুসুনা বাইনাহুম, একে অপরের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ কি হয়, জানাজানি হয়। আয়াত পড়ার পর ওটা অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করে জনগণের সামনে বোঝানো হয়। আল্লাহ পাক বলেন ইল্লা নাজালাত আলাইকুমুস সাকিনা, ওই জায়গাটার উপর, ওই স্থানটার উপর আমি আল্লাহ তাআলা প্রশান্তি নাজিল করি। আমরা কত প্রশান্তি পাই না,
মানসিক তৃপ্তি আমরা পাই না। সুখ আলাদা, শান্তি আলাদা, অর্থ আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, তারপর আমার মনের মধ্যে শান্তি নাই। কি যেন আমার মধ্যে হতাশা কাজ করছে, দুশ্চিন্তার কাজ করতেছে। আমার মনে হয় কি জন্য আমি ঘাটতির মধ্যে আছি, বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাই আমার, শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছে ওই জায়গাটার উপর শান্তি হয় আর ফেরেশতা, অগণিত ফেরেশতা নাজিল করেন। এই ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে থাকে, আর যারা ওই জায়গায় বসে বসে শুনে তাদের জন্য আল্লাহর কাছে রহমত প্রার্থনা করে। তাহলে আপনারা যারা এসেছেন, আল্লাহ পাকের দরবারে আপনাদের মর্যাদা অনেক বেশি, বলেন ঠিক না বেশি? আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, যারা এসেছেন মাহফিলের সৌন্দর্য পরিবেশ করার জন্য, ওই যে পিছনে বসে আছেন একদম শেষ মাথায়, মানে আগেই পজিশন নিয়ে আছেন, যেন বাড়াইতে দেরি না হয়, কোন রকম ভালো না লাগলেই ওখান থেকে দৌড় দিব বাড়ি, এই নিয়ত করে এসছেন নাকি? বলেন, এটা কি নিয়ত? আপনারা চলে আসেন ভিতরে, মাহফিলে তো তেমন লোক নাই, আপনার পোশাক পায়খানা হলেও আপনি 2 মিনিটে বের হয়ে যেতে পারবেন, তো ওখানে কেন বসলেন? চলে আসেন, আমার দেখতে পাচ্ছি অনেকের মুখ পরিচিত, মুখ সবার আসেন, আপনাদের কষ্ট দিই, সামনে এসে বসেন, জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু। কোরআন শরীফে কতটি আয়াত মানে সূরা রয়েছে জানেন কি আপনারা সবাই? কতটি সূরা? 114টি সূরা। আমি আপনাদের সামনে আজকে একটা সূরা তেলাওয়াত করেছি, সূরা আল জাসিয়া। সূরা আল কি? জাসিয়া। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরাটা 4টা রুকু রয়েছে, 37টা আয়াত রয়েছে। এই 37টা আয়াতের মধ্যে আমি আপনাদের সামনে আজকে আয়াত তেলাওয়াত করেছি 18 নাম্বার, 19 নাম্বার এবং 20 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? সূরা আল জাসিয়ার 18, 19 এবং 20 এই আয়াত, 3টা আয়াত আর 21, 4টা আয়াত তেলাওয়াত করেছি। আসুন আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন থেকে কথা শুনবো। কোথা থেকে কোরআন শুনবো? কোরআন থেকে। বলেন তো কোরআন কাদেরই? কোরআন কাদের জন্য এসেছে? সারা পৃথিবীর মানুষের জন্য এসেছে, কথা ঠিক না? আচ্ছা, এই কোরআন হলো আল্লাহর কথা। কার কথা? আল্লাহ তাআলা স্বয়ং আসেননি, কিন্তু আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর কথাগুলোই কি সুদীর্ঘ 23 বছরে প্রয়োজন অনুসারে, যখন যেটা প্রেক্ষাপট, যেটা প্রয়োজন ছিল, ওই প্রয়োজন অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 23 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে। যারা বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষ। এক উদ্দেশ্য কি? মানুষ। মানুষকে হেদায়েত, মানুষকে সঠিক পথের দিক দেওয়ার জন্যই কোরআন মূলত নাজিল হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন তাহলে বাংলাদেশের যারা অন্তর্বর্তী সরকার আছে তাদের কোরআন নয়, শুধু জামাত ইসলাম যারা করেন তাদের জন্যই শুধু কোরআন নয়, বিএনপি করেন তাদের জন্যই নয়, আওয়ামী লীগ যারা করেন তাদের জন্য নয়। এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, এরপরে বলেন হেফাজত ইসলাম, বলে যারাই আছে সব মানুষের জন্য, ধর্ম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবার কোরআন। কি কথা ঠিক না? কোরআন কোনো দলীয় নয়। এই জন্য আমরা কথা শুনবো কি? কোরআনের কথা শুনবো। কার কথা শুনবো? কোরআনের কথা শুনবো। কোরআনের বাইরে আমরা শুনবো না। আর আমি আপনাদের সামনে ব্যক্তিগতভাবে আমি আমার কোনো বানানো কথা বলবো না। আমি যা বলবো কোরআন থেকেই বলবো। কি শুনতে রাজি আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এই কোরআন এমন একটা জিনিস, এমন একটা গ্রন্থ, এই কোরআন অগণিত ফেরেশতা আছে। ফেরেশতাদের মধ্যে ফেরেশতা সর্দারের নাম কি বলেন তো?
সবচেয়ে প্রধান ফেরেশতার নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তো কেন তিনি সবচেয়ে মর্যাদাশীল ফেরেশতা হলেন? এর কারণ হচ্ছে এই জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে তাদের কাছে এই কিতাব আল্লাহর কথাগুলো কি নবী রাসূলদের মাধ্যমে পৌঁছে দিয়েছেন। যে কোরআন নিয়ে এসেছিল যে ফেরেশতা, এই কোরআনের কারণে, কিতাবের কারণে তার মর্যাদা সকল ফেরেশতাদের চাইতে বেশি উত্তম। বলেন ঠিক না বেশি? এই কোরআন শরীফ শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন শরীফ রমজান মাসে নাজিল করেছেন। কোরআন শরীফ রমজান মাসে নাজিল করেছে 12টা আরবি মাস। এই 12টা মাসের মধ্যে 11টা মাসের চাইতে রমজান মাসের সবচেয়ে দাম বেশি, মর্যাদা বেশি। কথা ঠিক না? এমনি মাসে আপনি 10 টাকা দান করলে 10 টাকার নাকি, কিন্তু রমজান মাসে ওই 10 টাকা দান করলে ৭০ গুণে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। কি কথা ঠিক না? তাহলে এই রমজান মাস যেই মাসে নাজিল হলো, এই জন্য কোরআনের মর্যাদা বেড়ে গেছে। রমজান মাসের মর্যাদা বেড়ে গেছে কোরআনের কারণে। কোরআন শরীফ যে নাজিল হয়েছে শবে কদর রাত্রে, এই জন্য যতগুলো রাত আছে সে রাতের মর্যাদা বেড়ে গেছে। 1000 মাসের চাইতো কি উত্তম একটা রাত কদরের রাত। ওই কদরের রাতের ইবাদত এত, কারণটা কি? ওই রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিল। সম্মানিত ভাইরা আমার, আমি এই কথা বুঝাইতে চাই, তাহলে যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ তাআলা তার পৃথিবীর সমাজের মধ্যে তার মর্যাদা, ইজ্জত, সম্মান বৃদ্ধি করে দিবেন। বলেন ঠিক না বেশি? আপনারা কি এটা মানতে রাজি আছেন? কি কথা ঠিক না? দেখছেন ডক্টর মিজানুর রহমান আজাহারি কোরআনে থাকার কারণে তার কত মর্যাদা, লক্ষ লক্ষ মানুষ। কি কথা ঠিক না? কিসের জন্য? তার ব্যক্তিগত যেটা কোরআন ওর মধ্যে আছে, কোরআনের কথা বলেই যাই বলে মানুষ। কি কথা ঠিক না? এই জন্য আমরা কোরআনকে ভালোবাসবো, কোরআনের সাথে মহব্বত তৈরি করব। আসুন, সংক্ষিপ্ত সময়, বেশি সময় নাই, আমি যে বিষয়টা আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'i আহওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবী মুহাম্মদ, আমি আপনাকে শরীয়তের উপরে, আল্লাহর আইনের উপরে আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি। মিনাল আমরি, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ যতগুলো আছে, আল্লাহর আদেশের মধ্যে আল্লাহর একটা বিধিবিধান, আইন কানুন দিয়ে দিয়েছি। এই পরিপূর্ণ আইন কানুন বিধিবিধান নিয়ে আমি আল্লাহ আপনাকে কি করেছি? প্রতিষ্ঠিত করেছি। ফাত্তাবি'হা, সুতরাং আপনি কি করেন? আল্লাহর আইনকে অনুসরণ করেন, কোরআনের আইনকে অনুসরণ করেন, কোরআনের সংবিধানকে অনুসরণ করেন। ওয়ালা তাত্তাবি'i, আর আপনি অনুসরণ করবেন না, অনুকরণ করবেন না আহওয়াল্লাযীনা, তাদের কথা যারা নিজেদের খেয়াল খুশি মতন চলে, নিজেদের ইচ্ছা মতন চলে। লা ইয়ালামুনা, যাদের কোরআনের কোনো জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, পরকালের জ্ঞান নাই, কিয়ামতের জ্ঞান নাই, তাদের কথা, তাদের আইন কানুন অনুযায়ী আপনি মেনে নেবেন না। কথা কার? এই যে আমাদের মাঝে, আমাদের সমাজে আমরা বলি শরিয়া আইন। শরিয়া মানে কি? এটা হলো আরবি কথা। আরবি কথা হলো সারা। সারা মানে হলো আইন, সারা মানে হলো সংবিধান। এটাকে আমরা বাংলা ভাষায় বলি আইন কানুন। তো সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবী সৃষ্টি করেছেন কে বলেন তো? বলেন, কে সৃষ্টি করেছে? আমাদের হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? আমাদেরকে অক্সিজেন দেন কে? আমাদেরকে আলো দেন কে? আমরা কিভাবে পৃথিবীতে পরিচালনা হব, এর জন্য সঠিক জ্ঞান জানেন কে? আল্লাহ তাআলা। কি কথা ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন,
ও বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, তোমরা পৃথিবীতে কিভাবে পরিচালনা করবা জীবনটা কি। আমি আল্লাহ তাআলা তোমাদের পৃথিবীতে পাঠার পর তোমাদের জন্য একটা সংবিধান দিয়ে দিয়েছি, একটা কোরআন দিয়ে দিয়েছি। এই কোরআনে আমার কথা রয়েছে, আমার আইন কানুন বিধিবিধান রয়েছে। যেহেতু আমি জমিনের মালিক, আসমানের মালিক, সব কিছুর মালিক, আমি হলাম সৃষ্টিকর্তা। আলাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে হলো তার। কথা বলেন ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করলেন। এই মদিনা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, এর সংবিধান কি হবে, আইন কানুন কি হবে, এই জন্য আল্লাহ তাআলাই কোরআন দিয়েছিলেন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর এই কোরআনের সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, 4 খলিফাও, 5ম খলিফাও এই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। বলেন ঠিক না ঠিক? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দ্বারা যখন রাষ্ট্র পরিচালনা করতে শুরু করলেন, ওই সময়কার বনি ইসরাইল যারা ইহুদি ছিল, মদিনার মধ্যে ইহুদি ছিল, এই ইহুদিরা তখন বলা বলি করতে লাগলো, নবী মুহাম্মদ আপনাকে আমরা ভালোবাসি, আপনার কথাবার্তাও ভালো লাগে, কিন্তু যে আইনের কথা বলতেছেন, যে সংবিধানের কথা বলতেছেন, এটা যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে তো আমাদের সাথে সাংঘর্ষিক লেগে যাবে। আপনি এই কাজ করিয়েন না, আপনি আমাদের অনুসরণ করেন। আমরা যে সিস্টেমে, যে পদ্ধতি, যে আইনের মাধ্যমে চলতেছি, এটিকে আপনি মেনে চলেন। আপনি ওইগুলা নতুন আইনের কথা বলিয়েন না। তখন আল্লাহ পাকের রাসূল চিন্তা ভাবনা একটু করবেন, এমন সময় আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ও নবী মুহাম্মদ, সুম্মা অতঃপর জাআলনাকা, আমি আপনাকে তৈরি করেছি, আপনাকে প্রতিষ্ঠিত করেছি, আলা শারিআতিন, শরীয়তের উপরে, আইন কানুনের উপরে, বিধিবিধান নিয়ে। আপনার দাওয়াত যে আইন দিয়েছি আমি হুকুম দিয়েছি, তার চাইতে ওদের আইন আর ভালো হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন, এটা হলো আমার হুকুম, আমার আদেশ। ও নবী, ওই মানুষদের, ওই বনী ইসরাইলের ইহুদিদের কথা আপনি শুনিয়েন না, আমার কথা অনুযায়ী চলেন। ফাত্তাবিহা, আমি যে আপনাকে কিতাব দিয়েছি, সংবিধান দিয়েছি, সেই সংবিধান আপনি অনুকরণ করেন। আজকের সমাজে আমাদের কিছু মানুষ আছে জ্ঞানের অভাব, এই জন্য বলে নামাজ পড়াইটাই মনে শুধু ইসলাম, হজ করলেই শুধু ইসলাম, রমজান মাসে রোজা রাখলেই ইসলাম, মসজিদ করলে ইসলাম, মাদ্রাসা করলে ইসলাম, এটাই মনে হয় ইসলাম। একটা রাষ্ট্রে যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না কায়েম হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যতই ইচ্ছা করেন সঠিকভাবে ইসলাম পালন করবেন, আপনি পালন করতে পারবেন না। বলেন ঠিক না বেশি? আজকের বাংলাদেশে আমাদের এই বর্তমান সরকার দেখছেন কত ফোর্স নামিয়েছে, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, তারপরে ছিনতাই, ডাকাতি, মারামারি, কাটাকাটি, কি বন্ধ করতে পারে না? কথা ঠিক না বেশি? কি পাচ্ছে? পারে না। এই জন্য একটা রাষ্ট্র ব্যবস্থাকে যদি আপনি ভালো করতে চান, রাষ্ট্র ব্যবস্থাকে, আইন শৃঙ্খলাকে যদি রক্ষা করতে চান, তাহলে কোরআনের বিধান অনুযায়ী করতে হবে। বলেন ঠিক না বেশি? কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে ওই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। বলেন ঠিক না বেশি? এই জন্য আল্লাহ পাক বলছেন, হে রাসূল, যারা জ্ঞান জানে না, কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, তাদের কথা আপনি অনুকরণ করবেন না, তাদের নিয়ম নীতি আপনি মানবেন না। নিয়ম মানবেন কার? আল্লাহ পাকের। সম্মানিত ভাইরা আমার, যদি আল্লাহর আইন হলো এমন একটা আইন, যেই আইনের মধ্যে কোন নিজের প্রকার, বংশের লোক, আত্মীয় লোক, নিজের দলের লোক, কোন আত্মীয়তার জন্য, নিজের ছেলের জন্য বিচার নাই, সবাই হলো এক সমান, নাই বিচার পাবে। অন্যায়কারী, দুষ্কৃতী, এটা হলো আল্লাহ তাআলার কথা। বলেন ঠিক না বেঠিক? মুসলমান একজন মুনাফিক
এই মুনাফিকের নাম হলো তুবা ইবনে উবাইরিক। এই মুসলমানদের যুদ্ধাস্ত্র তরবারি দেখাশোনা করে, দেখভাল করে, কিন্তু সে একটা লোভী প্রকৃতির মুনাফিক ছিল। সে ওই যুদ্ধাস্ত্র থেকে, ভান্ডার থেকে একটা যুদ্ধ অস্ত্র তৈরি বের করে নাই, নিয়ে চলে যায় বাড়িতে, পছন্দ হয়ে যায়। যখন খোঁজাখুঁজি করতে লাগলো, জনজরিপ গোপন গোয়েন্দা সৃষ্টি হয়ে গেল। সর্বপ্রথম গোয়েন্দা বিভাগ চালু করেছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখেছিলেন আমার নবী মুহাম্মদ। এই তুবা ইবনে উবাইরিক একজন ইহুদির বাড়িতে তার ওই চুরি করা অস্ত্রটা রেখে দেয়। কার বাড়িতে? একজন ইহুদির বাড়িতে। প্রতিবেশী ইহুদি, সে তাকে দোষী সাব্যস্ত করতে চাইল, চোর সাব্যস্ত করতে চাইল। ইহুদিটা কিন্তু জানে না রাতের গভীরে ওই তুবা ইবনে উবাইরিক ওই ইহুদির বাড়িতে যুদ্ধাস্ত্রটা রেখেছে। সকালবেলা তার নিজের আত্মীয় স্বজনের লোক যে ওই ইহুদিকে দোষী সাব্যস্ত করলো, তাকে মারার জন্য হুমকি হামকি দেওয়া শুরু করে দিল। শুধু তাই নয়, তুবা ইবনে উবাইরিক আল্লাহ রাসূলের দরবারে তার আত্মীয় স্বজন লোকজন নিয়ে চলে আসলো। আসার পর বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন প্রতিবেশী ইহুদি ওই যুদ্ধ অস্ত্রটা তরবারিটা সে নিজেই চুরি করেছিল। তাকে বিচার ঠিক মতন করতে হবে, চোরের যে বিচার সেই বিচার করতে হবে। আল্লাহ রাসূল মনে মনে সিদ্ধান্ত নিল, ঠিক আছে আমি বিচার করব। আজকে ওই ইহুদিকে ন্যায্য সাজা দিয়ে ছাড়ব। বলেন তো, কোরআনের বিধান, কোরআনের আইন হচ্ছে একটা মানুষ যদি পেটির জন্য নয়, নিজের বাড়ি গাড়ি করার জন্য, কোটিপতি হওয়ার জন্য, ধনীপতি হওয়ার জন্য যদি সে চুরি করে, কারো মাল আত্মসাৎ করে, ব্যাংক লুটপাট করে, সরকারের মাল, জনগণের মাল, কোটি কোটি টাকা যদি লুটপাট করে, আর এটা যদি প্রমাণিত হয়ে যায় সাক্ষী দ্বারা, আল্লাহ পাক বলছেন সূরা মাইদার মধ্যে, মাইদার 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চোরনি যদি চুরি করে আর এটা যদি সাক্ষী দ্বারা প্রমাণিত হয়ে যায়, তাহলে তাদের হাত কেটে দাও। কি শাস্তি স্বরূপ? কি কেটে দাও? হাত কেটে দাও। সম্মানিত ভাইরা আমার, এই বাংলাদেশের যদি আজকে বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের যেটা আইন, বিচারপতিদের কোনো দোষ নাই, কারণ বিচারপতিরা বিচার করে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। যে আইন পড়েছে সে আইনের দ্বারা। আজকে যদি বাংলাদেশের সংবিধানে থাকত, আজকে বাংলাদেশের কোটি কোটি টাকা লুটপাট করে, আত্মসাৎ করে, আপনার পকেটের টাকা, আমার পকেটের টাকা, ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা নিয়ে আমরা প্রতিটা পণ্য, যখন গার্মেন্টসের দোকানে, মুদিখানার দোকানে আপনি সিগারেট কেনেন, বেড়ি কিনেন, আপনি কি করেন, একটা বিস্কুট কেনেন, যাই দ্রব্য কেনেন, আপনি সরকারকে আপনি কি ভ্যাট দেন? কথা ঠিক না বেঠিক? আপনি মোবাইলে টাকা ভরেন, মিনিট ভরেন, ওখানেও সরকারের ঘরে টাকা চলে যায়। আপনার আমার পকেটের টাকা কোটি কোটি টাকা লুটপাট করে আজকে বিদেশে পাচার করেছে। বলেন ঠিক না বেঠিক? আজকে যদি বাংলাদেশের সংবিধানে এই আইনটা থাকতো, বাংলাদেশের কোনো চোর থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন, আমি ইহুদির বিচার করব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। আল্লাহ পাক বললেন, কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ও নবী মুহাম্মদ, আপনার কাছে আমি এই জন্য কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো আপনি মানুষের মাঝে সঠিকভাবে বিচার ফয়সালা করবেন। কোন আত্মীয়তার সম্পর্ক, নিজের দলের লোক, এইগুলো আপনি পক্ষপাতিত্ব করতে পারবেন না। সঠিকভাবে আপনি বিচার করেন। যারা খেয়ানতকারী, নিজেই চুরি করে অন্যের ঘাড়ের উপর চাপিয়ে দিতে চায়, ওদের পক্ষ আপনি নেবেন না। ওদের পক্ষ যদি নেন, আপনি কি হবেন? বিতর্ককারী হয়ে যাবেন। আল্লাহ রাসূল বুঝে ফেললেন। বুঝার সঙ্গে সঙ্গে মানুষজন বসলো। সবাই বসার পর এবার আল্লাহ রাসূল বললেন, ও তুবাইরে,
তুমি সত্য কথা বলো, এই মাল তো নিজেই তুমি চুরি করেছো, আমি নবী আমার সামনে মিথ্যা কথা বলে তুমি বাঁচতে পারে না? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল ইহুদির পক্ষে রায় দিল, ইহুদি হলো নির্দোষ, আর আল্লাহ রাসূলের সাহাবী মুনাফিক সাহাবী হলো নিজেই হলো চোর। আমার রাসূল বিচার ফয়সালা করে দেখে দিলেন, নিজের দলের লোক যদি দোষী সাব্যস্ত হয় তার পক্ষ নিলেন না। বলেন ঠিক না বেঠিক? এটাকে বলা হয় শরীয়তের আইন, কোরআনের আইন, আল্লাহর আইন। বলেন তো আমরা কার আইনে এখন চলবো? কার আইনে চলবেন? আল্লাহর আইনে চলবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা নবী রাসূলদের দায়িত্ব কর্তব্য ছিল, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা নবী রাসূলকে পাঠিয়েছি, তাদের উদ্দেশ্য ছিল, দায়িত্ব ছিল আল্লাহর দিকে মানুষকে আনুগত্য করা, আহ্বান করা। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত হলো মানব রচিত সংবিধান। এই সংবিধান মানুষের আইন গড়া মতাদর্শ, এটাকে পরিহার করে আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে। বলেন ঠিক না বেঠিক? এই যে কয়েকদিন আগে, আজকেও দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের নারীরা, মহিলারা এরা এখন আন্দোলন করতেছে আমাদেরকে যারা ধর্ষণ করে, যে পুরুষেরা আমাদেরকে জোর করে যে আমাদের ইজ্জত লুণ্ঠন করতেছে, তাদেরকে ন্যায্য বিচার করতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। এই আমরা আইন চাই বাংলাদেশে। আজকেও আন্দোলন হচ্ছে। আমি পড়ার পর মনে মনে হাসলাম, যারা আন্দোলন করছে এরা কিন্তু মাথায় কাপড় নাই, পর্দা নাই, কিন্তু তারা চাচ্ছে এই বখাটের যুবকদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর আইন চাচ্ছে গেলে ফাঁসির কাস্টে ঝুলাইতে হোক। ফাঁসির কাস্টে আল্লাহর আইনের বিধান নাই। আল্লাহর আইন হচ্ছে কেউ যদি ব্যভিচার করে, জেনা কাজ করে, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, পুরুষ হোক আর নারী হোক, যদি প্রকাশ্যে এটা সাক্ষী প্রমাণ হয় তারা ব্যভিচার করেছে, তাহলে 100 বেত্রাঘাত মারো, 100 লাঠি মারো। এটা কার কথা? কার বিধান? আল্লাহর বিধান। আজকে যদি আপনি, আমি গ্রামে যদি আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম আমাদের গ্রামও এক সময় গ্রামের মডলেরা, মিয়া চৌধুরীরা এরকম লাঠি বেত্রাঘাত মেরেছে। কি কথা ঠিক না? কিন্তু সিস্টেম এটা নয়, এটা সিস্টেম নয়। সিস্টেম হচ্ছে আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে, কোর্টের মাধ্যমে দোষী প্রমাণিত হলো কোর্ট রায় দিবে। আপনি আমি এটা হাতে বিচার তুলে দিতে পারি না। বলেন ঠিক না বেঠিক? এটা হলো আল্লাহ তাআলার কথা। আজকে যদি বাংলাদেশে এই আইনটা চালু হয়, এটা আল্লাহর আইন, তাহলে আর কোন নারী ধর্ষিত হবে না। বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে যতই আপনারা বলেন, আজকে আল্লাহর আইন না থাকার কারণেই আজকে অ্যাভেলেবল ঘটনা ঘটতেছে। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই আমার, আল্লাহর আইন হচ্ছে কেউ যদি প্রকাশ্যে মদ পান করে, ওই মদ পান করার কারণে তাকে 80টা বেত্রাঘাত, 80 লাঠি মারতে হবে। সম্মানিত ভাই আমার, আল্লাহর আইন, সত্যকের শাসন কেমন জিনিস? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন মদিনার খলিফা, দ্বিতীয় খলিফা। হযরতে ওমরের নিজের ছেলে, ঘটনাটা আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শুনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার খলিফা, প্রধানমন্ত্রী। হযরতে ওমরের ছেলে মদ পান করেছে। মদ পান করার পর এটা মানুষ দেখে ফেলেছে, সাক্ষী প্রমাণ আছে, কিন্তু ভয়ে কেউ সাহস করে বলতে পারে না। উমর হলো মদিনার খলিফা, প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী ছেলের বিপক্ষে আমরা এই কথা বলবো, তাহলে তো আমাদের কোনো অস্তিত্ব রাখবে না। এটা একটা ভয়, কিন্তু কেউ সাহস করে বলতেও পারছে না। একজন ব্যক্তি বলল, আমি সাহস করে বলবো এই কথাটা। হযরত ওমরকে বললাম, ও ওমর, আপনি হচ্ছেন মদিনার খলিফা, মদিনার খলিফা, দ্বিতীয় খলিফা, আপনার নিজের ছেলে আবু সামামা নিজেই মদ পান করেছে, এর বিচার চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি চিন্তা করলেন, আমি যদি আমার এই ছেলের বিচার অন্য কোনো বিচারপতির হাতে দিই,
এটা যদি সুপ্রিম কোর্টে দিই, জজ কোর্টে দিই, ম্যাজিস্ট্রেট কোর্টে দিই, ওই বিচারপতিরা সঠিক বিচার করবে না, কারণ আমি হলাম মদিনার খলিফা। আমার দিকে তাকার জন্য বিচারের শীতলিতা করবে, কমিয়ে দিবে, শাস্তি সঠিক হবে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই তিনি বিচারপতি সাজলেন। সাজার পর নিজেই তিনি এটা তদন্ত করলেন, সাক্ষী দিলেন, দোষী প্রমাণিত হয়ে গেল নিজের ছেলে। হযরত ওমর নিজেই ঘোষণা দিলেন আমার ছেলে দোষী। এর সাজা হলো 180টা বেত্রাঘাত, লাঠি তাকে প্রহার করতে হবে। এই লাঠি প্রহার কে করবে? যে করবে সেই তো ওমরের দিকে লক্ষ্য করে ওমরের ছেলের ন্যায্য বিচার করবে না। এই জন্য হযরত ওমর ঘোষণা করল আমার নিজের ছেলেকে আমি নিজেই শায়েস্তা করব। আর যেহেতু আমি মদিনার খলিফা, আল্লাহর আইন, আমি যদি আল্লাহর আইন যদি বাস্তবায়ন না করি, কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর দরবারে কোটে উঠতে হবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই তিনি সিদ্ধান্ত নিলেন